আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে দেখাবো একটি অত্যন্ত সুন্দর জায়গা। আজকে আমি ট্রাভেল করতে কোথায় আসলাম, এটা অবশ্যই আমার দেশের বাইরে, অন্য দেশে। এই জায়গাটাকে আপনাদের এখানে কি কি আছে দেখার মতো, ভ্রমণ করার মতো, কতটা সুন্দর, সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড ট্রাভেল এএস, এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবং সাথে সাথে এই ভিডিওটা তো দেখবেনই, এরপর আগে যে ভিডিওগুলো দিয়েছি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার, সেই ভিডিওগুলোও দেখবেন। এবং সামনে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আসুন এখন আমরা দেখি এটা কোন জায়গায় এবং কত সুন্দর এই জায়গাটা, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। এটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে, মালয়েশিয়ার অত্যন্ত সুন্দর একটি জায়গা, একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো সম্মানিত দর্শক শ্রোতা, এইখানে অনেক রকমের ফ্যাক্টরি, মিল, কল কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, যেখানে আমাদের বাংলাদেশি ভাইরা এখানে কাজ করে। এবং আপনারা আসলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমাদের ভাইরা কাজ করে। আগে যখন প্রথম মালয়েশিয়াতে মানুষ আসতে শুরু করেছিল, ওই সময় যদি কাউকে জিজ্ঞেস করতাম, ভাই আপনি কোথায় থাকেন, কোথায় কাজ করেন, তিনি বলতেন আমি শাহ আলম থাকি। তো এই জায়গাটার নাম হচ্ছে শাহ আলম। যেহেতু মালয়েশিয়া একটি মুসলিম দেশ, তাই মুসলমানদের যে নাম, সেই নাম অনুযায়ী মালয়েশিয়ার অনেক জায়গার নামকরণ করা হয়েছে। এবং মালয়েশিয়াতে অনেক পাহাড় পর্বত আছে বিভিন্ন জায়গায়, যেখানে এই মিল ইন্ডাস্ট্রি, কলকারখানা করা অনেক কঠিন, সম্ভব নয়। সেই জন্য এই জায়গাটা হচ্ছে সমতল জায়গা। এই সমতল জায়গায় তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের মিল, ইন্ডাস্ট্রি, কলকারখানা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তাটা কতটা চওড়া, কিন্তু সেই অনুযায়ী এখানে তেমন কোনো গাড়ি নেই। এখন একটা ট্রাফিক সিগন্যালে পড়লাম আমরা, ট্রাফিক সিগন্যালে এখানে আছে, কিন্তু সেখানেও তেমন কোনো গাড়ির ভিড় নেই। বাংলাদেশে যেরকমের লম্বা যানজট পড়ে থাকে, এখানে সেরকম না। এখানে হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট এরকম থাকে, তারপরে ছেড়ে দেয়। আর রাস্তাগুলো দেখেন কত চওড়া এবং অত্যন্ত সুন্দর, কোনো খানাখন্দ নেই, কোনো ভাঙাচূড়া নেই, রাস্তাগুলো অত্যন্ত সুন্দর। এবং রাস্তার দুই পাশে দেখুন কত সুন্দর সবুজ গাছপালা দিয়ে বিন্যাস করা আছে, সাজানো আছে। এবং রাস্তার ডিভাইডারে কত সুন্দর গাছ দিয়ে সাজানো আছে। আমার দেশটা যদি এরকম হতো তাহলে কত ভালো হতো, কিন্তু কোনোভাবেই হচ্ছে না আমার দেশটা এরকম। যাই হোক, তো এখন আমি আছি শাহ আলম, আপনাদেরকে আমি দেখাচ্ছি শাহ আলম। আপনারা এর সাথে দেখতে পাবেন, এখানেই আছে, এই ভিডিওতে দেখতে পাবেন শাহ আলমের যে কিং বা রাজা, তার বাড়িটা দেখতে পাবেন। এই ভিডিওর ভিতরেই আরও অনেক কিছু দেখতে পাবেন। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা। এবং ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমার এই যে কষ্ট করে ভিডিও তৈরি করি, এর একটি সার্থকতা আসবে। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যারা দেশের বাইরে যেতে পারেন না, তারা হয়তো মোবাইলে, এই যে দেখুন এখানে লেখা আছে শাহ আলম বান্দার রায়া। তো এখানে যারা মোবাইলে দেখেন, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে যারা দেখতে পারেন না, তারা মোবাইলের মাধ্যমে ইউটিউব, ফেসবুকের, টিকটক, বিভিন্ন মাধ্যমে আপনারা আপনাদের এই ভিডিওগুলো দেখতে পারেন, বিভিন্ন দেশ ঘুরতে পারেন। মানে বিভিন্ন দেশ নিজে না গিয়ে মোবাইলের মাধ্যমে ঘুরে ঘুরে বিভিন্ন দেশ দেখতে পারেন। তো এক এক দেশের এক এক কালচার, এক এক দেশের এক এক সৌন্দর্য, সেই সমস্ত সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন এই ভিডিওর মাধ্যমে। যার কারণে আপনার সংযুক্ত থাকতে হবে আমার সাথে
সাবস্ক্রাইব করে, তাহলেই আপনি আমার পরবর্তী কোন দেশে যাচ্ছি, কি ভিডিও দিচ্ছি, সেগুলো আপনারা সবাই দেখতে পাবেন। দেশ বিদেশ ঘোরার ভিতরে অত্যন্ত আনন্দ আছে, ভালো লাগা আছে এবং অনেক কিছু শেখা যায়, জানা যায়, দেখা যায়। বিদেশটা, পৃথিবীটা যেরকম অনেক বড়, তদ্রূপ আপনি যখন নিজের ঘর ছেড়ে বাহিরে বের হবেন, বিভিন্ন দেশ বিদেশ ঘুরবেন, আপনার মনটাও অনেক বড় হয়ে যাবে। মনের ভিতরে কলুষতা, মনের ভিতরে যে দুষ্টুমি, সেগুলো থাকবে না। আপনার মন পরিষ্কার হয়ে যাবে এবং তখন সারা পৃথিবীটাই আপনার মনের ভিতরে আসবে। আপনারা দেখবেন যে এই যে রাস্তায় কোনো মানুষজন নেই, একেবারেই কোনো মানুষজন নেই, কোথাও কোনো মানুষ দেখবেন না যে তারা রাস্তায় হাঁটতেছে। কারণ এদেশে মানুষ যারা, তাদের নিজস্ব গাড়ি আছে, মোটরসাইকেল আছে, তাই দিয়ে তারা চলে। যদি কখনো ইনকেস যদি কাউকে দেখেন রাস্তায় হাঁটছে, দেখবেন সে আমার দেশি মানুষ। তার চেহারার দিকে তাকালে দেখা যাবে সে আমারই ভাই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।